আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব বাটি চাট বা কাটুরি চাট। বাটি চাট তৈরি করার জন্য আমার যা যা লাগছে, এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, কিছুটা পাপড়ি ভেজে নিয়েছি, আর লাগছে এখানে টক দই, শসা কুচি, 1 টুকরা গন্ধরাজ লেবু, একটা টমেটো স্লাইস করে নিয়েছি, তেঁতুলের টক, চিনি স্বাদ মতো, লবণ দিয়ে সেদ্ধ করা ডাবলি, ভাজা জিরার গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার, চাট মশলা, চিলি ফ্লেক্স, সেদ্ধ আলু কিউব করে কাটা, পুদিনা পাতা কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, জয়ফল জয়ত্রী গুঁড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা বোল নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছে ময়দা, কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ। এগুলো আগে আমরা শুকনো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করব, একেবারে বেশি পানি দিয়ে দিব না। নেড়ে নেড়ে আমরা একটা মসৃণ ব্যাটার তৈরি করব। ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, একটু ফেটিয়ে নিচ্ছি, থিকনেসটা এরকম হবে। এখন আমরা এটা ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আরেকটা বাটি নিয়ে নিলাম, এখানে আমরা দিয়েছি দই, ভাজা জিরার গুঁড়া, চাট মশলা, স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স, চিনি। আমরা একটা দইয়ের মিশ্রণ তৈরি করে নিচ্ছি বাটি চাটে দেওয়ার জন্য। খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমাদের এটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এটা একপাশে রেখে দিচ্ছি। আমরা যে ব্যাটারটা তৈরি করেছি এটা আরেকবার আমরা একটু মিক্সড করে নিচ্ছি। এরকম একটা বাটি লাগবে বা অন্যরকম বাটি, আমি এরকম একটা বাটি নিলাম। একটা কড়াইতে আমরা তেল গরম করতে দিয়েছি, তেলটা ডিপ ফ্রাই করব, তেলটা বেশি করে দিতে হবে। আমরা এভাবে বাটিটা আগে তেলে গরম করে নিতে হবে। তেল থেকে বাটিটা সরিয়ে আমরা ব্যাটারে দিয়ে দিব। এভাবে বাটিতে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে, নিয়ে আমরা এটা তেলে দিয়ে দিব। এটা কিছুক্ষণ ভাজার পরে নিজে নিজেই বাটি থেকে আলাদা হয়ে যাবে। আমরা মিডিয়াম ফ্লেমে এটা ভাজবো। এটা বাটি থেকে আলাদা হয়ে গিয়েছে। এখন আমরা এই বাটিটাকে আমরা নেড়ে চেড়ে উল্টে পাল্টে এটা আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব, যাতে এটা পুরোটা ক্রিস্পি হয়ে যায়। একটা বাটি আমাদের তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমরা প্রতিবারই তেলে বাটিটাকে গরম করে নিতে হবে। যখন বাটিটা ভালোভাবে গরম হবে তখন আমরা তেলটা সরিয়ে ব্যাটারে দিয়ে দিব। আবার ব্যাটারটা আমরা তেলে দিয়ে দিব। এভাবে ধরে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত বাটি থেকে আলাদা না হয়ে যায়। আমাদের এটা আলাদা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে আবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। ব্যাস, আমাদের আরেকটা বাটি তৈরি হয়ে গেল। একইভাবে আমরা প্রতিবার তেলে গরম করে ব্যাটারে দিব, ব্যাটার থেকে উঠে আবার তেলে দিব। এবার সবগুলো বাটি আমরা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা একবার করার পরে বাটি তৈরি করতে খুব একটা সময় লাগে না। দুইটা সাইড আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো ডিপ ফ্রাই করতে হবে। এবার সবগুলো বাটি তৈরি করে নিচ্ছি। এখন আমরা
আরেকটা বোল নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি আমরা সেদ্ধ ডাবলি, শসা কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো সিদ্ধ আলু, পেঁয়াজ কুচি, লেবুর রস, স্বাদ মতো একটু লবণ, ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি, তেঁতুলের টক, সব কিছু দিয়ে আমরা ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড হয়ে গিয়েছে ভালোভাবে। এখন আমরা একটা বাটি তৈরি করে নিচ্ছি, বাটি চাট এক বাটি তৈরি করে নিচ্ছি। প্রথম মিশ্রণটা দিয়ে দিলাম, দুটো পাপড়ি ভেঙে দিচ্ছি। দইয়ের মিশ্রণটা এটা সবসময় পরিবেশনের আগেই, যখন আমরা সার্ভ করব তখনই দিতে হবে। দিলাম ঝুরি ভাজা, কিছুটা গাজর গ্রেট করে দিচ্ছি, এটা যার যার পছন্দ মতো, তেঁতুলের টক, আর দিচ্ছি কিছুটা টমেটো কেচাপ। আমাদের একটা তৈরি হয়ে গেছে, বাকি আরও 3টা আমরা তৈরি করে নিচ্ছি একইভাবে। ঈদে মাংস খেতে খেতে যখন বোর হয়ে যাবেন তখন এরকম একটা খাবার আমরা তৈরি করে খেতে পারি। ঘরে তৈরিগুলো এটা খুবই স্বাস্থ্যসম্মত হবে, আর এটা খুবই টেস্টি। যারা চাট পছন্দ করেন, একটু চটপটা খাবার পছন্দ করেন, তাদের তো ভালো লাগবেই। আমি যেভাবে বাটি চাট বা কাটুরি চাট তৈরি করি একদম সহজভাবে দেখালাম, এইভাবে তৈরি করে দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। উপর থেকে আমরা এখানে জয়ফল জয়ত্রীকে একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর একটা অ্যারোমা পাওয়া যাবে বাটি চাট খাওয়ার সময়। বাটি চাট সব সময় খাওয়ার যখন আপনারা পরিবেশন করবেন তখনই দিবেন, কারণ আগের থেকে দিলে এটা ক্রিস্পি ভাবটা নষ্ট হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।